আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের 52 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা 52 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে বাংলা অঞ্চল কোথায় এবং কেমন। আমরা যে বাংলা অঞ্চলে বসবাস করছি এ অঞ্চলটি কোথায় এবং কেমন। সাধারণভাবে অঞ্চল বলতে যে কোনো একটি স্থানকে বোঝায়, কিন্তু ইতিহাস আর ভূগোলের আলোকে অঞ্চল শব্দটির রয়েছে অনেক অর্থ। ভূগোলবিদগণ বলেন, অঞ্চল বলতে এমন একটি স্থানকে বোঝায় যার চারপাশে প্রাকৃতিক সীমানা রয়েছে ভূপ্রকৃতির নানান উপাদান। তাহলে অঞ্চল বলতে একটি স্থানকে বোঝালেও ইতিহাসের ভাষায় বা ভূগোলের আলোকে এই অঞ্চল বলতে শুধু একটি স্থানকে বোঝায় না। ভূগোলবিদগণ মনে করেন যে অঞ্চল হতে হলে এমন একটি স্থানকে বোঝাতে হবে যার চারপাশে প্রাকৃতিক সীমানা থাকবে, আর ওই সীমানার ভিতরে এমন একদল মানুষ বসবাস করেন যারা ভাষা, সমাজ, সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র্য থাকলেও অনেক মিল দেখতে পাওয়া যায়। আমরা অবশ্যই মনে রাখব, একটা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে বৈচিত্র্য, পার্থক্য, নানান মত আর চিন্তার মানুষ থাকবে। সবাই মিলেমিশে বসবাস করাই মানুষের সৌন্দর্য। আমরা আমাদের সমাজে দেখি সবাই একরকম নয়, এক একজনের আচরণ, কথাবার্তা, চিন্তা ভাবনা এক এক রকম। এই ভিন্ন ভিন্ন মানুষ হয়েও একত্রে মিলেমিশে বসবাস করাই হচ্ছে মানুষের সৌন্দর্য। যা হোক, বাংলাকে একটি অঞ্চল বলা যায় কেননা এর চারপাশে প্রাকৃতিক সীমানা রয়েছে। ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে বাংলা অঞ্চলের প্রাকৃতিক সীমানা চিহ্নিত করা হয়েছে। তাহলে বাংলা অঞ্চলের প্রাকৃতিক সীমানা চিহ্নিত করা হয়েছে কোথায়? ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে। এর উত্তরে রয়েছে হিমালয় পর্বত, পূর্বে ত্রিপুরা, গারো ও লুসাই পর্বতমালা ও জঙ্গলাকীর্ণ ভূমি, পশ্চিমে রাজমহল, ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ পার্বত্যময় ভূমি, ছোটনাগপুরের পর্বতসমূহের উঁচু ভূমি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। দেখে যেন মনে হয় একটা অঞ্চলকে চারপাশ থেকে পাহাড়, জঙ্গল ও সমুদ্র ঘেরাও করে রেখেছে। এই সীমানার ভিতরেই রয়েছে বাংলা নামের ভূখণ্ড, বাংলা অঞ্চল। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে এটি প্রাচীন ভারতবর্ষের পূর্ব অংশ। এখান থেকে আমরা জানতে পারলাম ভারতবর্ষের পূর্ব অংশে আমাদের এই বাংলার সীমানা রয়েছে। অঞ্চল মূলত ভৌগোলিক প্রক্রিয়ায় গড়ে ওঠা ভূপ্রাকৃতিক সীমানা দিয়ে চিহ্নিত কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড। এর সৃষ্টির পিছনে মানুষের কোনো হাত থাকে না। এই প্রাকৃতিক সীমানা, এই ভূখণ্ডগুলো, এগুলো সৃষ্টির পিছনে মানুষের কোনো হাত থাকে না, এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। ভূপ্রকৃতি অঞ্চলটিকে গড়ে তোলে। ভারতীয় উপমহাদেশের পূর্ব প্রান্তে ভৌগোলিকভাবে বাংলা হচ্ছে এমনই একটি অঞ্চল। আবার রাজনৈতিকভাবেও বাংলা নামের একটি রাজ্য বা আমরা জানতে পারব। সেই বাংলা রাজ্য বা প্রদেশের সীমানা নির্ধারণ করেছে বিভিন্ন সময় বাংলা অঞ্চলের বিভিন্ন অংশ শাসনকারী শাসকেরা। এই বাংলা অঞ্চল বিভিন্ন সময় বিভিন্ন শাসক শাসন করতেন। ইতিহাসের নানান পর্যায়ে নানান শাসকের দ্বারা সীমানা বেড়েছে। কোনো কোনো সময় এই বাংলা অঞ্চলের সীমানা বেড়েছে, কোনো সময় কমেছে। এগুলো নির্ভর করেছে শাসকদের উপর। কোনো শাসক খুব শক্তিশালী ছিলেন এবং তার ক্ষমতা দ্বারা বাংলার সীমানা বৃদ্ধি করেছিলেন। অর্থাৎ নানান সময়ে নানানভাবে সীমানা নির্ধারিত হয়েছে। আমাদের তাই মনে রাখতে হবে, বিভিন্ন শাসনকালে নির্ধারিত বাংলা রাজ্য আর প্রাকৃতিকভাবে তৈরি বাংলা অঞ্চল এক নয়। শিক্ষার্থীরা, বাংলা অঞ্চল প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, কিন্তু বাংলা রাজ্য এটা এক এক সময় এক এক আয়তনের ছিল, এক এক সীমানায় ছিল, কারণ এক একজন শাসক এক একভাবে এটা রক্ষণ করেছেন। কেউ এর সীমানা বৃদ্ধি করেছেন, কেউ বৃদ্ধি করতে পারেননি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের আলোচনা। আজকের ক্লাস আর লম্বা করব না, আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে এখানে আরও কিছু অংশ দেওয়া আছে,
এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।